বন্ধুরা, পুর ভরার ঝামেলা ছাড়াই নতুন পদ্ধতিতে দারুণ মুচমুচে মুখরোচক পুরে ভর্তি ডিম পরোটার সহজ একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন আকর্ষণীয় ও সুন্দর দেখতে, খেতে তার চেয়েও বেশি টেস্টি ও মজাদার। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। এরপর নুনের সাথে ময়দাটা একটু ভালো করে প্রথমে আমি মিশিয়ে নেব। আর এভাবে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আর সাদা তেল দেওয়ার পরে আবারও একটু ময়দাটা নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। একটা সফট ডো আমি রেডি করে নিয়েছি। এবার এটা আমি চাপা দিয়ে রেখে এরপর আমি প্রথমেই কিছুটা পরিমাণে ধনেপাতা খুব ফাইন করে একটু এভাবে একটু কুচিয়ে নিচ্ছি। আর কেউ যদি ধনেপাতা অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন, কিন্তু যারা পছন্দ করেন তারা কিন্তু অতি অবশ্যই দেবেন। এতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খুবই টেস্টি খেতে লাগবে পরোটাগুলো। আমি এইভাবে ধনেপাতাটা খুব ভালো করে কুচিয়ে নিলাম। আর এরপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু খুবই মিহি করে কুচিয়ে নেব। আর ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা অ্যাভয়েড করাটাই ভালো। আমি এভাবে লঙ্কাগুলো খুব মিহি করে এভাবেই কুচিয়ে নিচ্ছি। আর লঙ্কাগুলো এভাবে কেটে নেওয়ার পর আমি দুটো এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকেও খুবই মিহি করে আমি কেটে নেব। আর এভাবেই একটু আমি খুব ফাইন করে পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি। আর এই পরোটার ক্ষেত্রে শুধু পেঁয়াজ, ডিম আর লঙ্কা হলেই কিন্তু হয়ে যায়, কিন্তু যেহেতু শীতকালে একটু ধনেপাতা, টমেটো এগুলো দিলে একটু বেশি ভালো লাগবে বলে আমি এখানে ইউজ করলাম। কারণ ধনেপাতা সুন্দর একটা ফ্লেভার আছে, ভালো লাগবে খেতে। আর এভাবে পেঁয়াজ দুটো কেটে নেবার পরে আমি এবারে টমেটোটা কেটে নেব। টমেটোর যে মাঝের অংশটা আছে আমি সেটা এভাবে একটুখানি সাইড করে এটা আলাদা সরিয়ে রাখছি। এটা আমি অন্য কিছুভাবে ইউজ করে নেব। মাঝের অংশটা বাদ দিয়ে বাকি যে অংশটা এটা আমি প্রথমে একটু লম্বা লম্বা করে এভাবে একটু কেটে নিচ্ছি, নিয়ে এরপর আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর সমস্ত উপকরণগুলোই আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। সেক্ষেত্রে পরোটাটা তৈরি করতে বেশি ভালো হবে। বেশি বড় বড় করে না কাটাটাই ভালো। একটু এভাবে দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কাটছি। এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব। সব কিছু কাটা হয়ে গেছে। আমি একটা বড় বাটির মধ্যে এগুলোকে সব তুলে নিচ্ছি। আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। ডিম কিন্তু আপনারা কিন্তু পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 3টে ইউজ করলাম। আর এরপরে অল্প একটু নুন দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব। নুনটা কিন্তু এখানে দেখানো হয়নি, আপনারা কিন্তু অতি অবশ্যই একটু নুন এখানে পুরো স্বাদ মতন অ্যাড করবেন। আর ভালো করে একটু মিশ্রণ একটা রেডি করে নেবেন মেখে। এরপর যে ময়দা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। আর লেচিগুলো রুটির থেকে একটু সাইজে আমি ছোটো করেই তৈরি করলাম। আর এরপর একটু হাতের সাহায্যে এভাবে গোল করে নেব। আর গুঁড়ো ময়দা ছড়িয়ে প্রথমে আমি সব কটা লেচিকেই রুটির মতন করে বেলে নেব। এভাবে একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর এভাবে গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি। প্রত্যেকটা লেচিকেই আমি এভাবে রুটির মতন করে বেলে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। আর একটু পাতলা করে বেলে নিলেই বেশি ভালো হয়। সব কটা বেলা হয়ে গেছে। একটা বাটি আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন স্টিলের বাটি। এর ওপর আমি একটা দিয়ে দিলাম এভাবে রুটি। আর রুটির ওপরে আমি এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ডিম পেঁয়াজ দিয়ে, সেই মিশ্রণটা খানিকটা অংশ এভাবে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। আর দেওয়ার পরে ওপর থেকে আরেকটা রুটি আমি ঠিক
এভাবে দিয়ে দেবো, আর দিয়ে দেওয়ার পরে একটুখানি ওপর দিকটা একটু চেপে চেপে নিলাম, আর সাইড থেকে এভাবে চাপ দিয়ে দিয়ে আমি একটুখানি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এটা দেখে বুঝতেই পারছেন আমি এভাবে কাজটা কীভাবে করছি। আর যে অংশটা বাতিল করলাম এটা কিন্তু কোনো অংশেই ফেলা যাবে না, এটা আমি আবার এভাবে মুড়ে ভালো করে আবারও রুটি তৈরি করে নেব। আর সাইডগুলো একটু এভাবে একটু আমি চেপে দিলাম। আর এরপর একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি, আর তার ভেতরে দেখুন পরোটাটা আমি ঠিক এভাবে দিয়ে দিলাম, আর একটা চামচ দিয়ে একটু এভাবে একটু চেপে দিলাম। আর এভাবে দেখুন কত সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেল পুর ভরার ঝামেলা ছাড়াই। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে আমি 2 পিঠ খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পরোটা রেডি করে দেখিয়ে দিচ্ছি, দেখে আপনারা বুঝতেই পারছেন। আমি রুটি দিয়ে দিয়েছি একটা, আর আবারও এভাবে মিশ্রণটা দিয়ে ওপর থেকে রুটিটা ঠিক এভাবে দিয়ে আর আমি কেটে নিচ্ছি। আর বাকি অংশগুলো দিয়ে কিন্তু আমি আবারও রুটি তৈরি করে নেব। ফ্রাইং প্যানে আর ঠিক এভাবে করেই বাটিটাকে দিয়ে দিতে হবে। আর দেখুন কত সুন্দর একটা পরোটা কত অনায়াসে তৈরি হয়ে যাচ্ছে। এই পরোটাগুলো আপনারা কিন্তু সকালে জলখাবারে বা রাতে ডিনারেও করতে পারেন, আর খেতে তো খুবই টেস্টি হবে, আর ভেতরে একদম পুরে ঠাসা থাকবে। ভীষণই মুখরোচক একটা পরোটা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। এরপর আমি পরোটাগুলো ঠিক সব কটা পরোটা আমি এভাবে রেডি করে নেব। আর এরপর সমস্ত পরোটাগুলো তৈরি হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দেবো, দেখবেন ভেতর থেকেও এটা কতটা সুন্দর হয়েছে। আর 2 পিঠ কত সুন্দর কালার এসছে, কতটা সুন্দর দুর্দান্ত দেখতে লাগছে, ভীষণই মুচমুচে, আর ভেতরে ভীষণই সফট থাকবে, ভীষণই খেতে ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।